রাজ্যে আবারও তৃণমূল নেতার বাড়িতে ইডির হানা। একেবারে বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডলের বাড়িতে ইডির হানাতে কোটি কোটি নগদ টাকা এবং কোটি কোটি টাকার মূল্যবান সোনা উদ্ধার। কি বলবেন প্রিয়াঙ্কা দি, এই রকম ঘটনা তৃণমূল ঘনিষ্ঠ এক নেতার বাড়ি থেকে? দেখুন, এটা তো নতুন করে কিছু নয়। এটা আগেও দেখেছি আমরা। তৃণমূল মানেই হচ্ছে একটা, মানে বলতে গেলে টাকা, একটা, মানে এদের কাছে টাকার কুবের। ঠিক আছে, এদেরকে কুবের বলা যায়, কারণ কেন, এদের কাছে প্রচুর টাকা পয়সা আছে, চোরাই টাকা। ঠিক আছে, এরা বিভিন্ন ভাবে নিজেদেরকে এইভাবেই তৈরি করেছে যে না, গভর্নমেন্টে আসতে হবে, তারপরে মানুষকে সামনে রেখে এরা কিছু টাকা লুটে ফুটে নেবে। এটা এদের যাচ্ছে না গভর্নমেন্টের। আপনি দেখুন না, চারিদিক থেকে পার্থ চ্যাটার্জি 2000 কোটি টাকা শিক্ষার নাম করে করেছে তো। হ্যাঁ, শিক্ষার নাম করে করেছে আপনার। এরা এটা নতুন করে কিছু নয়। আর অনুব্রত তো মানে কি বলবো, একটা পাকা চোর। ঠিক আছে, এর আর নতুন করে কিছু, এদের কিছু বলার নেই, এদের কোনো লজ্জাও নেই। এদের কোনো এইভাবে করে এদের মানে প্রত্যেকটা আরো আমাদের কাছে সামনে আরো তথ্য আসবে। ঠিক আছে, জনমাধ্যমে আরো তথ্য আসবে। আর এদের বলতে গেলে লাজ লজ্জা কিছুই নেই এই পার্টিটার। প্রিয়াঙ্কা, এই হচ্ছে ব্যাপার। হচ্ছে অনুব্রত মণ্ডল কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী তৃণমূল, এবং তারপর তিনি একেবারে ঋতব্রত তৃণমূলে যোগদান করলেন, এবং সেখান থেকে তিনি সরাসরি বলছেন যে সেখান থেকে তিনি বারবার এটা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি সপ্তাহে বা মাসে মাসে টাকা পাঠাতেন, এবং কয়েক কোটি টাকার যে অঙ্ক, সেখান থেকে কি তাহলে কোনোভাবে এর যোগ সাজস পাওয়া যাচ্ছে? এই এত কোটি টাকা পাওয়া যাচ্ছে অনুব্রত ঘনিষ্ঠের বাড়ি থেকেই? হ্যাঁ, হতে পারে। কোথাও একটা তো নিশ্চয়ই তো লিঙ্ক আছে। কারণ কেন, এই যে আজকে মানে পিসি ভাইপোর যে গল্পটা নিশ্চয়ই আজকে আছে। আজকে ঋতব্রত যে মূল যে নতুন করে তৈরি হলো, তার পেছনেও আর্থিক দিক থেকে বিভিন্ন ধরনের আপনার নোংরামো, মানে জালিয়াতি, চোরামি সবকিছুই এরা করেছে। আর সব থেকে বড় কথা, একটা আশ্চর্যজনক বিষয়, এদের নিচুতলা থেকে ওপরতলা, মানে পিসি বলুন ভাইপো বলুন, প্রত্যেকে আর ইনভলভ, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ইনভলভ। এইটা নতুন করে কিছু নয় দাদা। তবে একটা কথা আমি বলতে পারি, ব্যক্তিগতভাবে আমার অভিমত, এইটা এমন একটা লজ্জার বিষয় এই পার্টিটার। এই পার্টিটার কেউই ভালো নয়। ঠিক আছে, আর গভর্নমেন্ট বা আপনার এই অনুব্রত মণ্ডলের কথা বলবেন, এরকম আপনার তো পার্থ চ্যাটার্জিও দেখলাম 2000 কোটি টাকা পুরো হলপ করলো। ঠিক আছে, জনমাধ্যমে আপনার যা ওদের দেখছি, আর নতুন করে এদের কাছে আর বলার কিছু নেই। এটা মানে প্রিয়াঙ্কা, নির্লজ্জ দোকান কাটা। একটা শেষ প্রশ্ন করতেই হচ্ছে। অতীতে কিন্তু দেখা গেছে কোনো কোনো তৃণমূল ঘনিষ্ঠ বা বিজেপি বিরোধী কোনো, কেন্দ্র বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে ইডি সিবিআই এর হানা, এবং পরবর্তী সময় তারা ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে আবারও ফিরে আসছে বিজেপিতে। কি বলবেন, তাহলে কি এটাও অনুব্রতকে কোনোভাবে প্যাঁচে ফেলে বা রাজনৈতিক কোনোভাবে তাকে চাপ সৃষ্টি করে বিজেপিতে যোগদানের কোনো চেষ্টা হতে পারে? কারণ অতীতে এইরকমটাই কিন্তু ইতিহাস আমাদের বলে দিচ্ছে। এই প্রশ্নটা আমার আপনার সব থেকে বেশি ভালো লেগেছে। কারণ কেন, বিজেপি শ্রমিক ভট্টাচার্যের, আমার মনে আছে 10 তারিখে না 11 তারিখে একটা ওনার একটা আমি কোটেশন শুনেছিলাম ওপেন জনমাধ্যমে। উনি বলেছিলেন যে আমরা টিএমসি থেকে আগত কোনো সদস্যকে আমরা স্থান দেব না। কিন্তু অদ্ভুত লাগে, এই যে নতুন একটা বিল পাশ হলো, গুন্ডা দমন আইন বা আদার্স অন্যান্য রিলেটেড বিল, তখন আমি দেখেছি পার্লামেন্টে অনেকেই টিএমসি থেকে আপনার সবাই কম বেশি জড়িত। এবং নট অনলি দ্যাট, আপনার এই যে ঋতব্রত মূল। তিনি বলেছেন যে ভালো তৃণমূল যারা, তারা বিজেপিতে যোগদান করতেই পারে। হ্যাঁ, এবার আমার প্রশ্ন হচ্ছে ভালো তৃণমূল কারা? নিশ্চয়ই অনুব্রতদের মতো লোকজন তারা ভালো তৃণমূল কখনোই হতে পারে না। এইটা একটা রাজনৈতিক ব্যাপার, ঠিক আছে। এইটাকে সামনে রেখে যেটা হবে, মানে আগেও আমরা যেগুলো দেখেছি, সিপিএম থেকে কিছু লোক ভেঙে আপনার টিএমসি জয়েন করেছিল। মানে আবার দেখেছি আমরা টিএমসি থেকে ভেঙে প্রথম মুকুল রায় জয়েন করেছিল। আশা করি আপনার মনে আছে, প্রথম কিন্তু মুকুল রায় এসেছিল আপনার, বিজেপিতে নাম লিখিয়েছিল। ঠিক। তো হ্যাঁ, এবার পরবর্তীকালে আমার এখন যেটা মনে হয় চিন্তা ভাবনাতে, এই বর্তমান পরিস্থিতিতে অনুযায়ী এই বিজেপি সরকারের মতো এরা একটা নাম লেখাচ্ছে, এবং পরবর্তীকালে যেটা হবে, এটাও একটা সংঘর্ষ হবে। মানে টুডে টুমোরো এটাও একটা সংঘর্ষের জায়গায় যাবে। কারণ কেন,
এই আগত যে সমস্ত চোরেদের, হ্যাঁ এটা একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আগত যারা চোরেদের দল, তারা দেখুন হয়তো তারা বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করছে পলিটিক্যাল, কিন্তু তাদের চরিত্র কি চেঞ্জ করতে পারবে? তারা কোনোদিনই চরিত্র চেঞ্জ করতে পারবে না। ঠিক। অর্থাৎ তৃণমূল যারা রয়েছে ভালো তৃণমূল বলে যাদেরকে বিজেপিতে নেওয়া হচ্ছে, সেটা আখেরে জনমানুষের জন্য ক্ষতি